নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অষ্টাবক্র মুনিকে নিয়ে। কেন শরীরের ৮টি অংশ বিকলাঙ্গ ছিল? মহর্ষি উদ্দালকের শ্বেতকেতু নামে একটি পুত্র ছিল এবং সুজাতা নামে একটি কন্যা, আর কহর নামে একটি শিষ্য ছিলেন। গুরুর প্রতি কহরের ভক্তি শ্রদ্ধার কোনো অভাব ছিল না। গুরু উদ্দালক তার শিষ্যের সকল বিদ্যা সমাপ্ত হয়ে যাওয়ার পর নিজের কন্যা সুজাতার সঙ্গে তার বিয়ে দিলেন। কহরের যে পুত্র হল সে বড়ই আশ্চর্য ছিল। জন্মানোর আগেই সে তার পিতার ভুল ধরেছিল। একদিন গর্ভস্থ অবস্থায় পিতা কহরকে বলল, বাবা, তুমি রাত জেগে সব কিছু পড়ো, কিন্তু তোমার পড়া ঠিক হয় না। সে সময় কহরের শিষ্যগণ সেখানেই উপস্থিত ছিল এবং তারা শিশুর কথায় নিতান্তই লজ্জা বোধ করল। কিন্তু শিশুটিকে কেউ কোথাও দেখতে পেল না। কিন্তু সবাই বুঝতে পারল যে গর্ভস্থ শিশুটি এই কথাটা বলছে। কহর সেই স্থানে নিজেকে ভীষণ অপমানিত বোধ করল এবং গর্ভস্থ শিশুকেই অভিশাপ দিয়ে বসলেন, তুমি আমার এমন অপমান করলে, তাই তোমার শরীরের ৮টি স্থান বাঁকা হবে। পিতার অভিশাপে ছেলেটি এরূপ বাঁকা হয়ে জন্মগ্রহণ করে, তাই তার অষ্টাবক্র নাম রাখা হয়। কিন্তু পুত্র জন্মের আগে অষ্টাবক্রের পিতা কহরের মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর কারণটিও ছিল অতীব আশ্চর্যজনক। ঋষি কহর অত্যন্ত দরিদ্র ছিল। একদিন কহর খুব দুঃখে মিথিলার রাজা জনকের কাছে কিছু অর্থের আশায় ভিক্ষা করতে গেলেন। জনকের সভায় বন্দি নামক এক বড়ই ভয়ানক রকমের পণ্ডিত ছিলেন। জনকের নিকট যদি কেউ আগে দেখা করতে চায়, তাহলে সেই বন্দি নামক পণ্ডিতের সঙ্গে তর্ক করে জিতলে তবেই সে রাজার সাক্ষাৎ পেত, নচেত হেরে গিয়ে দণ্ডভোগ করত। সেই একই রকম কহর সেই বন্দি নামক পণ্ডিতের সঙ্গে দেখা করল এবং একই শর্ত পালন করার অঙ্গীকার করল। তর্কের নিয়ম ছিল এই যে, দুজনের তর্কে যে হেরে যাবে তাকে জলে ডুবিয়ে দেওয়া হবে। লোকটি এমন অসম্ভব রকমের জেদি এবং রাগী ছিল, কারো পক্ষে সাধ্য ছিল না তাকে তর্কে হারায়। কাজেই এ পর্যন্ত যত পণ্ডিত বা যত জ্ঞানী লোক রাজা জনকের সভায় জনকের সাক্ষাৎ করতে এসেছিলেন, তারা সেই পণ্ডিত বন্দির হাতে মারা গিয়েছে। মনে কহরের অর্থ ভিক্ষা করতে আসায় সেই একই দশা হলো। ঘটনাচক্রে কহর সেই বন্দি পণ্ডিতের কাছে পরাজিত হয় এবং তাকে জলে ডুবিয়ে হত্যা করা হয়। এই ঘটনা কখনো অষ্টাবক্রকে জানতে দেওয়া হয়নি। তিনি মনে করতেন উদ্দালক তার পিতা আর শ্বেতকেতু তার ভাই, কিন্তু উদ্দালক ছিলেন আসলে তার দাদু এবং শ্বেতকেতু ছিল তার মামা। একদিন অষ্টাবক্র উদ্দালকের কোলে বসেছিলেন, তাতে শ্বেতকেতুর হিংসা হওয়াতে তিনি এসে তার হাত ধরে টেনে তুলে দিলেন আর অষ্টাবক্র কাঁদতে আরম্ভ করলেন। শ্বেতকেতু জোর গলায় বলতে লাগল, ও তোমার পিতা নয়, তুমি ওখানে কেন বসবে?
এ কথায় অষ্টাবক্র নিতান্ত দুঃখিত হলো এবং নিজের মায়ের কাছে এসে জিজ্ঞেস করল, মা, আমার বাবা কোথায়? তখন সুজাতা আর কি করেন, কাঁদতে কাঁদতে অষ্টাবক্রকে কিভাবে তার পিতার মৃত্যু হয়েছে সে কথা শোনালেন। অষ্টাবক্র পিতা কহরের মৃত্যুর সংবাদ শুনে ভীষণ দুঃখিত হল এবং পরদিন সকালবেলা শ্বেতকেতুকে অষ্টাবক্র বললেন, চলো আমরা কাল মিথিলায় যাই। সেখানে জনক রাজা যজ্ঞ করছেন, তাতে পৃথিবীর যত মুনি ঋষি আর ব্রাহ্মণ পণ্ডিত সকলেই আসছেন। এদের মধ্যে তর্কে উপস্থিত হলে দেখতে বড় ভালো লাগবে। আমরা সেই তর্কের তামাশাও দেখতে পারব, বেদগান শোনা যাবে আর অনেক অর্থ উপার্জন করতে পারব। তখন শ্বেতকেতু উৎসাহের সাথে বললেন, ঠিক আছে, তাই হবে। শ্বেতকেতু এবং অষ্টাবক্র মুনি মিথিলায় উপস্থিত হলেন। অষ্টাবক্র বললেন, মহারাজ, আমরা বড় সাধ করে এই যজ্ঞ দেখতে এসেছি। আপনার ওই দারোয়ান আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, দয়া করে আমাদেরকে ভিতরে ঢুকতে দিন। দারোয়ান তখন হাত জোর করে বললেন, ঠাকুর, আমাদের কোনো দোষ নাই, আমরা বন্দির হুকুমে কাজ করি। তিনি বৃদ্ধ পণ্ডিত ব্রাহ্মণদেরকে ঢুকতে দিতে বলেছেন, ছোট শিশুদেরকে ঢুকতে নিষেধ করেছেন। অষ্টাবক্র বললেন, পণ্ডিতকে যে ঢুকতে দাও সে তো খুব ভালো কথা, কিন্তু খালি কি বুড়ো হলে পণ্ডিত হয়? আর চুলদাড়ি সাদা না হলে, দাঁতগুলো সব পড়ে না গেলে সে কি আর পণ্ডিত হয় না? আমরা পণ্ডিত নই তা তুমি কিভাবে বুঝলে? দারোয়ান বলল, ঠাকুর, তোমার যতখানি বয়স দেখাচ্ছে, লেখাপড়া শিখে তার চেয়ে অনেক বেশি পণ্ডিত হতে অনেক সময় লাগে। ছেলে মানুষ হয়ে বয়স্ক লোকেদের মতো কথা বললেই কি আর সে পণ্ডিত হয়ে যায়? অষ্টাবক্র বললেন, আচ্ছা, না হয় মহারাজকে জিজ্ঞাসা করে দেখো। আজ আমরা সবাই যখন তর্কের চোটে তোমাদের বন্দি মহাশয়ে ধরাশায়ী করে দেব, তখন বুঝবে কে বেশি পণ্ডিত। দারোয়ান এসব শুনে বলল, তোমরা ছেলে মানুষ, তোমাদেরকে এমনি করে কি করে ঢুকতে দিই? একটু অপেক্ষা করো, দেখি কৌশলে কিছু করতে পারি কি না। তখন অষ্টাবক্র আবার রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ, শুনেছি আপনার বন্দি নামক এক বড়ই পণ্ডিত আছে। সে সকলকে নাকি তর্কে হারিয়ে জলে ডুবিয়ে মারে। আপনার এই লোকটি কোথায়? আমি তাকে একবার দেখতে চাই। আপনারা দেখবেন আজ আমি কিভাবে তাকে জলে ডুবিয়ে মারি। রাজা বললেন, ঠাকুর, তুমি বন্দির কথা ভালো করে জানো না, তাই এরূপ বলছো। বড় বড় পণ্ডিতেরা তার কাছে হেরে গেছে, তাকে কেউ হারাতে পারে না। অষ্টাবক্র মুনি বললেন, মহারাজ, আপনার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে বন্দি আমার মতো লোকের হাতে পড়েনি, তাই তার এতই অহংকার। আমার সঙ্গে একবার তর্ক করলে তার পথের মাঝখানে যেমন ভাঙা গাড়ি দুর্দশা হয়, সেই রকমই হবে। এ কথা শুনে রাজা খুব শক্ত শক্ত কথা জিজ্ঞেস করে অষ্টাবক্র মুনির পরীক্ষা করতে লাগল। অষ্টাবক্র সে সকল কথার ঠিক ঠিক উত্তর দিতে পারল। তাই শুনে রাজা অষ্টাবক্রকে বললেন, ব্রাহ্মণ কুমার, তোমাকে সামান্য মানুষ বলে তো মনে হচ্ছে না। আমি তোমাকে এই দ্বার ছেড়ে দিলাম, দেখো ওই বন্দি বসে আছে। তখন অষ্টাবক্র বন্দিকে ডেকে বললেন, হে বন্দি পণ্ডিত, আসুন আমরা তর্ক করি। আমরা যে কথা বলবো আপনি তার উত্তর দেবেন, আপনি যে কথা বলবেন আমি তার উত্তর দেব। যে হেরে যাবে তাকে জলে ডুবিয়ে মারা হবে। এ কথায় বন্দি সম্মত হলে অমনি অষ্টাবক্রের সাথে তার তর্কের লড়াই শুরু হলো। বন্দি বললেন, সকল আগুন একই জিনিস, সূর্য একটি মাত্র, ইন্দ্র একজন, যম একজন। অষ্টাবক্র বললেন,
ইন্দ্র আর অগ্নি দুই বসু, নারদ আর পর্বত দুই দেবর্ষি, অশ্বিনী কুমারেরা দুজন, রথের চাকা দুখানি, স্বামী আর স্ত্রী দুজন। এমন করে দুজনের ভীষণ বাগযুদ্ধ আরম্ভ হলো। বন্দি যা বলে অষ্টাবক্র মুনি ঠিক তার যথাযথ উত্তর দিয়ে তাকে আরও উৎসাহিত করে দেয় প্রশ্ন করবার জন্য। এইভাবে ভীষণ তর্কযুদ্ধে সে বন্দি পণ্ডিতকে হারিয়ে জয়ী হয়ে যায় এবং তাকে জলে ডুবিয়ে মারার জন্য চেষ্টা করতে থাকে। তখন সেই বন্দি পণ্ডিত চিৎকার করে বলতে থাকে, জলে ডুবে মরতে আমার কোনো ভয় নেই, আমি বরুণের পুত্র। তখন অষ্টাবক্র বললেন, বরুণ তো জলের রাজা, এই পণ্ডিত যদি জলে ডুবে মরে তাহলে এর পঞ্চত্ব প্রাপ্তি ঘটতে পারে। বন্দি পণ্ডিত বললেন, ঠিক আছে, এখানে আমার ভয়ের কোনো কারণ নেই। এই 12 বছর ধরে আমি এখানে মহাযজ্ঞ করছি। সকল তর্কে হেরে যাওয়া লোককে আমি আমার পিতার কাছে পাঠিয়েছি। তারা সকলেই বেঁচে আছে, কেউই মরে যায়নি। বন্দি পণ্ডিতের কথা শুনে অষ্টাবক্র ভীষণ আশ্চর্য হলেন এবং জনক রাজার কাছে অনুমতি নিয়ে সেই বন্দি পণ্ডিত হাসতে হাসতে সমুদ্রের জলে গিয়ে প্রবেশ করে। এদিকে অষ্টাবক্র মুনি নিজের পিতাকে সামনে দেখতে পেলেন। মনের আনন্দে তার পায়ের ধুলো নিলেন এবং অন্যান্য ব্রাহ্মণদের যাদেরকে তর্কে হেরে যাওয়ার পর ডুবিয়ে দিয়েছিলেন তারাও উপস্থিত হলেন এবং অনেক আশীর্বাদ গ্রহণ করলেন অষ্টাবক্র মুনি। রাজা জনকের থেকে অনেক ধনরত্ন পেলেন। কহর এবং শ্বেতকেতুর সঙ্গে অষ্টাবক্র গৃহে ফিরলেন। সেখানে অষ্টাবক্র তার মাকে প্রণাম করে কথা বলার পর কহর তাকে বললেন, তুমি শীঘ্রই আশ্রমের ওই নদী থেকে স্নান করে এসো। তখন অষ্টাবক্র নদীতে স্নান করার মাত্র তার পা, হাত, পিঠ, মুখ, নাক, কোঁকড়ানো, কান সব কিছু দূর হয়ে গেল। দেবকুমারের মতো পরম সুন্দর চেহারা নিয়ে নদী থেকে স্নান করে উঠে এলেন এবং অঙ্গ সমান বলে তখনই ওই নদী নাম দিলেন সমঙ্গা। অষ্টাবক্রের দেবতার সমান রূপ থাকা সত্ত্বেও এখনও এই মুনি অষ্টাবক্র হিসেবেই পৃথিবীতে প্রচারিত। এই ছিল ঋষি অষ্টাবক্রের কাহিনী। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।